Welcome to Roof Garden. হাই ফ্রেন্ডস, আমি রূপম আর আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রুফ গার্ডেনের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি ওয়েব গার্ডেন থেকে এই নিয়ে পঞ্চমবার আবার গাছ আনালাম। তো কি গাছ আনালাম, এর দামই বা কত, আর একটি বড় ইম্পর্টেন্ট কথা যে অনলাইনে গাছ আনার পর অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাছগুলো মারা যায়। তো কি করলে বা কি বেসিক কেয়ার নিলে অনলাইন থেকে গাছ আনার পর গাছগুলি ঝিমিয়ে পড়লেও আপনার গাছ মারা যাবে না, সব বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে বন্ধুরা, ভিডিওটি শুরুর আগেই আমি একটি কথা ক্লিয়ার করে নিচ্ছি যে ওয়েব গার্ডেন বা আমি যে কোনো জায়গা থেকে অনলাইনে গাছ আনি না কেন, তার আনবক্সিং ভিডিও বানাই ঠিকই, কিন্তু এদের সঙ্গে আমার আর্থিক কোনো লেনদেন নেই। আপনারা যেখান থেকে খুশি আপনারা গাছ নিতে পারেন। আমি এই ভিডিওগুলো একমাত্র এর জন্যই বানাই যে অনেকেই আমাকে কমেন্ট করে জানান যে দাদা আমি গাছ অরিজিনাল গাছ কোথা থেকে পাবো, বা দাদা আপনি কোথা থেকে গাছ আনান। তো তাদের জন্য শুধুমাত্র যে আমি কোথা থেকে গাছগুলো আনাই সেই তথ্যটাই আমি তুলে ধরতে চাইছি। এখানে ব্যবসায়িক বা টাকা পয়সার লেনদেনের কোনো ব্যাপার নেই। আমি নিজে আমার নিজের ব্যক্তিগত পয়সা খরচ করে নিজের শখ পূরণ করার জন্য আমি এই গাছগুলোকে আনাই। আর আমি যে গাছ এনে ঠকিনি এমন নয়, আমি অনেক জায়গা থেকে গাছ এনে নিজেও ঠকেছি। তাই আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি এই জন্যই যে যাতে আপনারা অনলাইনে গাছ আনলে ঠকার চান্স অনেকটাই কম হয়। আর জয়দীপকে আপনারা অনেকেই জানেন যারা ছাদ বাগানের সঙ্গে যুক্ত, যে তার থেকে গাছ আনলে আপনি একদিকে নিশ্চিন্ত হতে পারেন যে আপনি একদম 100% অথেন্টিক গাছ পাবেন। তো আমিও এর জন্যই এখান থেকে গাছগুলো আনাই। আমিও আপনাদের মতোই সাধারণ একজন ছাদ বাগানি, যার শখে আমি গাছ করি আর আমার নিজের পয়সা খরচ করে এই গাছগুলোকে কিনে আন এবং এইগুলোই আপনাদের সামনে আনবক্সিং করে দেখাই। আর এই আনবক্সিং করার একটি উদ্দেশ্য, আর যাতে আপনারাও সঠিক ভ্যারাইটির গাছ পান। তবে আমার ভিডিও দেখে যে আপনাকে গাছ কিনতে হবে এমন নয়, আপনারা নিজেদের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই গাছ কিনবেন। বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এবার আমি অনলাইনের গাছটি একটু অন্যভাবে আনালাম জয়দীপের থেকে। এর আগে আমি যতবারই গাছ আনিয়েছি সে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছে, তো সেখানে 6 থেকে 7 দিন লেগে যেত, এতে গাছের উপর অনেকটাই স্ট্রেস পড়তো। তো আমি এবার এই গাছগুলো যে আনালাম আমি বাসে করে আনালাম। গতকাল বিকেল 3:30টার সময় এই প্যাকেটগুলো বাসে উঠেছে, আর আজ সকাল 9:30টার সময় আমার কুচবিহার বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছে। আমি বাইক দিয়ে গিয়ে এই গাছগুলোকে নিয়ে এলাম, অর্থাৎ একদিনেরও কম সময় আমি এই গাছগুলোকে হাতে পেলাম। তাই আশা রাখছি এই বক্সগুলো খুললে আমি একদম তরতাজা এবং ফ্রেশ গাছ পাবো। তো এবার আপনাদের সামনে এই প্যাকেটটি খুলে দেখাচ্ছি। তো বন্ধুরা, প্যাকিং নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ প্যাকিং কোয়ালিটি দেখুন প্রতিবারের মতোই অ্যাজ ইউজুয়াল খুব সুন্দরভাবে করা রয়েছে। দেখুন এখানে যেহেতু বাঁধনগুলো অনেক বেশি আছে তাই বুঝতেই পারছি এখানে রুট বলটি রয়েছে, তাই এই রুট বলগুলিকে এই বক্সের সঙ্গে খুব সুন্দর করে বেঁধে দিয়েছে। তো আমি এই সাইড থেকে কেটে বের করব। তো দেখুন এটিকে বাসে পাঠিয়েছে ঠিকই, কিন্তু কতটা সুন্দর প্যাকিং করে পাঠিয়েছে যাতে বাসেও ওঠানো নামানোর সময় এই বক্সগুলোর কোনোরূপ ক্ষতি না হয়। তো আমি এই বক্সের বাঁধনগুলোকে কেটে সব বের করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন গাছগুলো কতটা সুন্দরভাবে প্যাকিং করা রয়েছে। আমি আপনাদের ক্যামেরাটি ক্লোজে এনে দেখাচ্ছি গাছগুলো ঠিক কতটা সুন্দরভাবে এখানে বক্সের মধ্যে রাখা রয়েছে। তো দেখুন বন্ধুরা গাছগুলোকে কতটা সুন্দরভাবে প্যাকিং করা হয়েছে। আর এই বক্সটি যাতে কোনোরূপভাবে ব্যান্ড না হয় তার জন্য দেখুন এই মোটা মোটা স্টিক দিয়ে দেওয়া হয়েছে, যাতে এই গাছের উপর কোনোরূপ প্রেশার না পড়ে। আর প্রতিটি রুট বলকে দেখুন এই যে বক্সের সঙ্গে খুব সুন্দরভাবে বেঁধে দেওয়া হয়েছে, যার ফলে এই বক্সগুলোকে খুব জোরে নাড়াচাড়া করলেও এটি ভেঙে পড়বে না। তো দেখুন এখান থেকে আমি প্রতিটি গাছ একটা একটা করে বের করব, আর তারপর এই প্রতিটি গাছের ডিটেলস দেব এবং কত দাম দিয়ে কিনেছি সেগুলো আপনাদের সামনে শেয়ার করব। তো বন্ধুরা আনবক্সিং তো হয়ে গেল, দেখলেন যে বক্সের কন্ডিশন কতটা ভালো ছিল আর সেখানের গাছগুলো কতটা সুন্দরভাবে ছিল। তো এবার আমি সবগুলো গাছকে বের করে এখানে রেখেছি। এবার আপনাদের প্রতিটি গাছ ধরে ধরে বলবো এর দাম কেমন ছিল আর আমি কি গাছ আনালাম। তো প্রথমেই যে গাছটি দেখাবো সেটি হচ্ছে আমার ফলের যত ধরনের ভ্যারাইটি আছে তার মধ্যে সবচেয়ে যেটি ভালো লাগে আম, তারই একটি ভ্যারাইটি, আর সেটি হচ্ছে পুষা অম্বিকা আর পুষা অরুণিকা। পুষা অরুণিমা নয়, পুষা অরুণিকা। তো এই দুটো গাছ একদম অরিজিনাল অথেন্টিক সোর্স থেকে জয়দীপ কালেকশন করেছে, আর সেখান থেকেই আমি দুটো গাছকে সংগ্রহ করলাম। তো প্রথম যে গাছটি দেখাবো এটি হচ্ছে পুষা অম্বিকা। দেখুন বন্ধুরা গাছের কোয়ালিটি কতটা সুন্দর গাছ, আর স্টকটিও দেখুন কতটা সুন্দর। খাবারযুক্ত মাটিতে এই গাছটিকে রোপণ করে দিলে কয়েকদিনের মধ্যে যে চেহারা আমি পাল্টে ফেলতে পারবো এটি আমি হলফ করে বলতে পারি। তো এই গাছটির দাম নিয়েছে 800 টাকা। তো দেখুন এটি হচ্ছে পুষা অম্বিকা। তো এই গাছটিকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার দ্বিতীয় যে আমের ভ্যারাইটিটি এটি হচ্ছে পুষা অরুণিকা। দেখুন এই গাছটিও কতটা সুন্দর, যদিও একটি ডালের, কিন্তু স্টক যেহেতু খুব সুন্দর
তাই এই গাছটিকে খাবারযুক্ত মাটি দিলেই খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর পুষা অরুণিকা এই আমটিও ভারতীয় যে সমস্ত আমগুলো রয়েছে তার মধ্যে অন্যতম বিখ্যাত একটি আম। আর এই আমটিরও অরিজিনাল কালেকশন যদি আপনারা পেতে চান তাহলে জয়দীপের থেকে অবশ্যই নিতে পারেন। তো এই গাছটির দাম নিয়েছে 600 টাকা। এটিকেও আমি সাইডে রেখে দিচ্ছি। দুটো আমের ভ্যারাইটি তো গেল, এবার আমি 4টি সাইট্রাসের ভ্যারাইটি কালেকশন করেছি। তো প্রথম যে সাইট্রাসের ভ্যারাইটিটি হচ্ছে সেটি হচ্ছে আমোয়া 8 ব্লাড মান্ডারিন। দেখুন ছোট গাছ কিন্তু কতটা সুন্দর গাছ। আর এই গাছটি ছোটো হওয়ার একটি কারণ, এগুলো যেহেতু নতুন ভ্যারাইটি তাই একটি অথেন্টিক গাছ থেকে সায়ন কালেকশন করে তার থেকে নতুন গাছ বানানো একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই এই গাছগুলো অনেকটাই ছোট। এই গাছগুলো যদি আমরা 6 থেকে 7 মাস পর নিতাম তাহলেই হয়তো অনেকগুলো ডাল ছেড়ে খুব সুন্দর আকার নিত, কিন্তু আমি এই গাছটি এখনই কালেকশন করলাম কারণ নিজের হাতে এই ছোট গাছকে বড় করার আনন্দই আলাদা। তো এই গাছটির ব্লাড মান্ডারিন কেন নাম? কারণ এর ভিতরে যে পাল্পগুলো হয় সেগুলো রক্তের মতো লাল হয়। আর এই যে মান্ডারিনটি এটি মোরো ব্লাড এবং অ্যাভানা মান্ডারিনের ক্রস করে তৈরি করা হয়েছে। এটি খেতে খুব সুন্দর আর এর একটি আলাদা ফ্লেভার রয়েছে। আর এর ভিতরটি একদম রক্তের মতো লাল হয়ে থাকে আর উপরটিও লাল হয়, কিন্তু আমাদের ওয়েদারের তারতম্যের জন্য পুরোপুরি লাল না হলেও অনেকটাই লাল হয়। আপনারা যারা সাইট্রাস প্রেমী তারা অবশ্যই এরকম একটি গাছ সংগ্রহ করতে পারেন। আর এই গাছটির দাম নিয়েছে 650 টাকা। তো এই গাছটিকেও আমি সাইডে রেখে দিচ্ছি। এবার যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাভেল প্রজাতির যে সমস্ত অরেঞ্জগুলো হয় তারই একটি ভ্যারাইটি এবং যেটি খুবই জনপ্রিয়, সেটি হচ্ছে কারা নাভেল। দেখুন গাছটি কতটা সুন্দর, এখানে 5টি ব্রাঞ্চ রয়েছে। আর এই গাছটি মাটিতে রোপণ করে দিলে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আর এই গাছটি আমার একটি আনার কারণ হচ্ছে আমি এর আগেরবার যে গাছগুলো আনিয়েছিলাম তার মধ্যে থেকে কারা নাভেল গাছটি মারা গিয়েছিল, তাই আমি আরেকটি গাছ সংগ্রহ করলাম। তো এই গাছটির দাম নিয়েছে 550 টাকা। দেখুন কতটা সুন্দর এই গাছটি। এবার যে গাছটি দেখতে পাচ্ছেন, দেখুন বন্ধুরা, তো একটি ছোট্ট পিপি ব্যাগের মধ্যে এতটা সুন্দর বড় হয়েছে আর রুট স্টকটাও এতটাই মোটা, এটিকে খাবারযুক্ত মাটিতে দিয়ে দিলেই একদম ফুলে ফেঁপে অনেকটাই বড় হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। আর এটি হচ্ছে হেয়ারলুম নাভেল। নাভেল প্রজাতির যে সমস্ত ভ্যারাইটিগুলো রয়েছে তার মধ্যে হেয়ারলুম নাভেলটাও আকারে অনেকটাই বড় হয় এবং ছাদ বাগানের জন্য একদম উপযুক্ত একটি গাছ। এই গাছটির দামও নিয়েছে 550 টাকা। আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। আর এবার যে সাইট্রাস ভ্যারাইটির গাছটি দেখাবো বন্ধুরা, এটিও একটি নাভেল প্রজাতির গাছ, সেটি হচ্ছে ওয়াশিংটন নাভেল। আর এটিও সংখ্যায় অনেক বেশি হয় এবং আমাদের ওয়েদারে খুব ভালোভাবে হয়ে থাকে। তাই যারা ছাদ বাগানে নাভেল প্রজাতির কোনো গাছ লাগাতে চাইছেন তারা ওয়াশিংটন নাভেলও অবশ্যই একটি সংগ্রহ করতে পারেন। এই গাছটির দামও নিয়েছে 550 টাকা। দেখুন গাছের কোয়ালিটি, রুটস্টক দেখুন কতটা মোটা এবং এখানে দেখুন দুটো ডাল রয়েছে। এই গাছগুলো খাবারযুক্ত মাটি পেলেই খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। তো বন্ধুরা, অবশিষ্ট যে দুটি গাছ রয়েছে এই দুটি আমার সবচেয়ে প্রিয় গাছ বলতে পারেন। অনেক দিন থেকে ইচ্ছে ছিল এই দুটোকে কালেকশন করার, তবে দাম একটু বেশি হওয়ার জন্য ধীরে ধীরে আমি কালেকশন করছিলাম। তো ফাইনালি আজ আমার ছাদ বাগানে এই দুটো গাছের সংযোজন হলো। তো এগুলো হচ্ছে লঙ্গনের বিখ্যাত দুটি ভ্যারাইটি, একটি হচ্ছে পিং পং লঙ্গন আর এটি হচ্ছে কোহলা। দেখুন এই গাছটি কতটা সুন্দর এবং কতটা সুন্দর গ্রোথ নেওয়া। তো এই গাছটি প্রথমে আমি আলোচনা করছি। এটি হচ্ছে সেই বিখ্যাত ভ্যারাইটি পিং পং লঙ্গন। লঙ্গনে যতগুলো ভ্যারাইটি রয়েছে তার মধ্যে বলতে পারেন যে প্রথম সারির দিকে এই লঙ্গনটি আকারে অনেকটা পিং পংয়ের মতো হয়ে থাকে আর এটি খেতে ভীষণ মিষ্টি আর এর বীজটি এতটাই ছোট থাকে যে এর আঁশ অনেকটাই বেশি। তাই এই লঙ্গন যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সংগ্রহ করতে পারেন। তবে এই গাছটি একটু কস্টলি, যেহেতু এই গাছগুলো বাজারে খুব বেশি অ্যাভেলেবেল নেই তাই এর দাম অনেকটাই বেশি। তো আমি এই পিং পং লঙ্গনটি সংগ্রহ করলাম 3000 টাকা দিয়ে। তো এবার এই গাছটিকে আমি সরিয়ে রাখছি। আর এবার যে লঙ্গনটিকে আমি দেখাবো সেটি হচ্ছে কোহলা লঙ্গন। দেখুন এটিও ছাদ বাগানের জন্য একেবারেই একটি আদর্শ, খুব ভালো ফলন হয়ে থাকে আর গাছ ফোড়ে ফল আসে আর এই ফলের মানও খুবই ভালো। তো এটি হচ্ছে কোহলা লঙ্গন আর এই লঙ্গনটিও জয়দীপের নিজের হাতে বানানো গ্রাফটিংয়ের গাছ। আর দেখুন কতটা সুন্দর এই গাছ, আপনারা কাছ থেকে দেখতে পারবেন এর রুটস্টকটিও কতটা মোটা এবং গাছটা কতটা সুন্দর এবং কতটা বড়। তো এই গাছটির দাম নিয়েছে 1200 টাকা। তো বন্ধুরা, আপনারা আনবক্সিং ভিডিও দেখলেন এবং দাম সহ প্রতিটি গাছকে দেখালাম। এবার আপনারা বিচার বুদ্ধি দিয়ে অবশ্যই যদি সংগ্রহ করতে চান এখান থেকে গাছ নিতে পারেন। তবে আমার ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হয়ে নয়, আপনাদের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই গাছ নেবেন। আমি কিন্তু এই কথাটি বারবার বলছি, কারণ এগুলো কোনো প্রমোট করা ভিডিও নয়। আমি আমার শখ পূরণ করার জন্য এই গাছগুলোকে নিজের পয়সা খরচ করে এনেছি। ঠিক আমি যত টাকা দিয়ে কিনেছি একটিও মিথ্যে কথা না বলে সেই দামই আমি বললাম। তো দেখুন এই গাছগুলো যদি আপনারা চান চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন। যেহেতু আপনারা চান যে অরিজিনাল গাছের ঠিকানা কোথায়, তাই আমি কোথা থেকে গাছ সংগ্রহ করি তার ঠিকানা আপনাদের বলে দিলাম। তো বন্ধুরা, বেশিরভাগ বাগানিরা যে ভুলটি করে থাকেন যে অনলাইনে গাছগুলোকে এনে তারপরের দিন বা 2-1 দিনের মধ্যে গাছগুলোকে রোপণ করে দেন। এটি করা একদমই উচিত নয়। আপনারা 4 থেকে 5 দিন
বা 7 দিন এই গাছগুলোকে সেমিশেডযুক্ত জায়গায় কিছুদিন রেখে দিন, আপনার পরিবেশের সঙ্গে সামান্য মানিয়ে নিতে দিন, আর তারপর এই গাছগুলোকে রোপণ করবেন। আর রোপণ করার সময় প্রথমেই বড় কোনো পাত্রে দেবেন না, এই ভুলটি সাধারণত অনেকেই করে থাকে। তো আমি প্রথমেই বলে রাখছি যে ম্যাক্সিমাম 10 অথবা 12 ইঞ্চি পটে এই গাছগুলোকে রোপণ করবেন, তার থেকে বড় পটে আগেই দেবেন না, কারণ এই ছোটো পটে খুব ভালো রুট ডেভেলপমেন্ট হলে তারপরই তাকে বড় পটে আবার স্থানান্তর করবেন, তাহলে গাছের গ্রোথ খুব ভালো হয়। আর বন্ধুরা, আমি আজকে এই গাছগুলোর উপর আরেকটি কাজ করব, সেটি হচ্ছে এপসাম সল্ট 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে এই গাছের পাতাগুলোয় স্প্রে করে দেবো, আর তার ঠিক 2 দিন বাদে আবার আরেকবার সামান্য করে ফাঙ্গিসাইডের স্প্রেড এর উপরে ছড়িয়ে দেবো। তাহলে এই গাছগুলো ফাঙ্গাসের আক্রমণ থেকেও বাঁচবে, আর এপসাম সল্ট প্রয়োগ করলে এই গাছ যে জার্নি করে এলো তার জন্য যে স্ট্রেস পেয়েছে তার থেকে মুক্তি পাবে। তো এটিও আপনারা গাছ আনলে অ্যাপ্লাই করুন, দেখবেন আপনার গাছগুলো মরবে না এবং গাছগুলো খুব সুন্দরভাবে সারভাইভ করে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলো বা আপনাদের সামান্য হলেও কিছু ইনফরমেশন দিতে পারলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও বেশি করে গাছ লাগান। ধন্যবাদ।